নমস্কার, অনি স্টাডি সেন্টারের পক্ষ থেকে আজকে যে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন উত্তর করি তার ইতিহাসের বিষয়ে মেহেরগড় সভ্যতা ও সিন্ধু সভ্যতা থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, ছোট প্রশ্ন, সেগুলোর উত্তর করে দিলাম এসএকিউ। আজকে 100তম ভিডিও। যারা তোমরা দেখছো ভিডিওগুলো তারা একটু বন্ধুদেরকে শেয়ার করে সাহায্য করো, এইটুকু আবেদন। শুরু করছি। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর বোলান নদী। সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? এখানে একটি সাংকেতিক লিপি, 2 নম্বর এখনো পর্যন্ত এটি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, 3 নম্বর এটি এক প্রকার বোস্ট্রোফেডান প্রকৃতির লিপি। অতএব যে কোনো একটি যদি থাকে, অন্য যদি অপশন না থাকে সেটি হবে, এক্ষেত্রে সবকটি উত্তর। 3 নম্বর পৃথিবীর প্রতিটি তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতায় নদীমাতৃক। 4 সিন্ধু সভ্যতার লিপিগুলিতে জ্যামিতিক আকার ও অন্যান্য চিত্র উভয়ের ব্যবহার করা হতো। 5 হাতির পায়ের হাড় পাওয়া গেছে কালীবঙ্গানে। 6 হরপ্পা সভ্যতার রূপার প্রত্নক্ষেত্রটি অবস্থিত পাঞ্জাবে। 7 হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থার প্রধান ছিল বণিক বা গিল্ড শ্রেণী। এই অভিমতটি কার? উত্তর আর.এস. শর্মা। 8 সিন্ধু সভ্যতার যে স্থানে প্রায় 1800 খ্রিস্টাব্দের সমকালীন ধান চাষের প্রমাণ মিলেছে সেটি হলো লোথালে। 9 নিচে উল্লিখিত যে প্রত্নক্ষেত্রগুলিতে ধানের তুষ পাওয়া গেছে সেটা হলো লোথাল ও রংপুর। এরপরে 10 ডান দিক এবং বাম দিক, যেটা লিস্ট 1 আর লিস্ট 2 আছে, সেটা একটু দেখে নাও। কালীবঙ্গান, কালীবঙ্গানের সঙ্গে এটা হবে টেরাকোটার খেলনা। লোথাল পশুপতির ছবিযুক্ত সিল। চান হুদারো এটি হলো ইট ভাটা। আর মহেঞ্জোদারোতে মৃৎশিল্প পাওয়া গেছে। 11 সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল পোড়া ইটের বাড়ি। 12 সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি রাজস্থানে অবস্থিত সেটি হল কালীবঙ্গান। 13 নিম্নলিখিত কোনটি মেহেরগড় সভ্যতার একটি প্রত্নকেন্দ্র নয়? এটি হলো কালীবঙ্গান। এক্ষেত্রে পরীক্ষার সময় কি হয়, এই নয় কথাটা আমরা শেষে এটা পড়ি না। নিম্নলিখিত কোনটি মেহেরগড় সভ্যতার একটি প্রত্নকেন্দ্র, এটা পড়ি। নয়টা না পড়ে আমরা এক করে উত্তরটা দিয়ে দিই, যেহেতু সময়টা কম থাকে। কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত পড়তে হবে কিন্তু সুন্দরভাবে, নাহলে কিন্তু এই ভুলগুলো হয়ে যাবে, জানা জিনিস পরে আফসোস হবে। 14 হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে যে বিষয়ে সদৃশ্যতা লক্ষ্য করা যায় সেটি হলো নগর পরিকল্পনা। 15 সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোন দেশে সিন্ধম নামে পরিচিত? এটি হলো ব্যাবিলন। 16 সিন্ধু সভ্যতার অধিবাসীদের পোশাক ছিল উল ও তুলাজাত। 17 হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কোন প্রকার পাথর দিয়ে তৈরি? উত্তর হবে স্টিয়েটাইট।
চ্যানেলটি অনেক কষ্ট করে চালাচ্ছি, অনেক অসুস্থতার মধ্যে। বন্ধুরা, আজকে 100তম ভিডিও বানাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। এরপরের সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসেবে মহাজাগতিক বিস্ফোরণের তত্ত্বটি তুলে ধরেছেন ডক্টর ম্যারি অ্যাগনেস কোর্টি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রটি উপকূলবর্তী? উত্তর লোথাল, একটি বন্দর কিন্তু লোথাল। মেহেরগড় সভ্যতায় ভারতের চাষের প্রাচীনতম চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কার্পাস তুলো চাষে। 21 নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কোন স্থানটি থেকে পোড়া মাটির নারী মূর্তি পাওয়া যায়নি? উত্তর কালীবঙ্গান। কে সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা প্রত্নক্ষেত্রটির আবিষ্কার করেছিলেন? উত্তর দয়ারাম সাহানি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কালীবঙ্গান প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক কে? বি.কে. থাপার। এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারক হলেন এস.আর. রাও। পরেরটি, নিম্নলিখিতদের মধ্যে যে প্রত্নক্ষেত্রটি হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত ছিল সেটি হল লোথাল। পরের প্রশ্ন, চানহুদারো প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক হলেন ননীগোপাল মজুমদার। 27 নিচের কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? উত্তর হলো মন্দির। 28 হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রটি ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? উত্তর হলো হরপ্পা। পরের দাগ, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানত না? এখানে ঘোড়া, তরবারি আর লোহা কোনটি, সবকটির ব্যবহারই তারা জানত না। এরপরে মেহেরগড় সভ্যতার কোন স্তর বা পর্যায়কে তাম্রপ্রস্তর যুগ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে? উত্তর হলো তৃতীয় পর্যায়কে। 31 হরপ্পা সভ্যতা সাধারণত ড্যাশ ভাটকারার ব্যবহার প্রচলিত ছিল? উত্তর ঘনকাকৃতি। 32 মেহেরগড় সভ্যতার প্রাচীনতম কৃষি যন্ত্রটি কি ছিল? এটি বিটুমেন নির্মিত একটি কাস্তে। 33 হরপ্পা সভ্যতার অধিবাসীরা নিচের কোনটির পূজা করত বা ধর্মীয় ক্ষেত্রে পবিত্রতার প্রতীক স্বরূপ গণ্য করত? এক্ষেত্রে উত্তর পিপুল গাছ বা পিপুল বৃক্ষ, অশ্বত্থ গাছ আর মানুষের যৌনাঙ্গের প্রতিকৃতি সবগুলিকেই তারা ধর্মীয় ক্ষেত্রে পবিত্রতার প্রতীক স্বরূপ গণ্য করত। 34 ভাটকারাগুলির উপাদান ছিল মূলত চুনাপাথর ও স্টিয়েটাইট দিয়ে। 35 পুরোহিত শ্রেণী ছিল হরপ্পার শাসন ব্যবস্থার প্রধান। এই অভিমতটি ব্যক্ত করেছেন ঐতিহাসিক ডি.ডি. কোশাম্বি। 36 হরপ্পার শিলমোহরগুলির আকৃতিতে ছিল চতুর্ভুজাকার ও আয়তাকার। 37 নিম্নলিখিত কোন অঞ্চলের সঙ্গে সিন্ধু সভ্যতার অঞ্চলগুলির বাণিজ্যিক সম্পর্ক ছিল বলে জানা যায়? উত্তর মধ্য, পশ্চিম ও মধ্য এশিয়া, মেসোপটেমিয়া ও মিশর। 38 সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি গুজরাটে অবস্থিত সেটি হল লোথাল ও ধোলাভিরা। পরের 39 মহেঞ্জোদারো মেহেরগড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি বলে অনুমান করা হয় সেটি হল ঘোড়া। সিন্ধু সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের নগর কেন্দ্রিক সভ্যতা। পরেরটি, নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতে অবস্থিত নয়? উত্তর মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস হল
প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক খননের ফলে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কৃত হয় 1921 সালে। পরের প্রশ্ন, সিন্ধু লিপি যার চেষ্টায় কিছুটা পাঠোদ্ধার করা সম্ভব হয়েছিল তিনি হলেন ফাদার হেরাস। 45, সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসেবে যে জাতিগোষ্ঠীর মানুষদের চিহ্নিত করা হলো তা হলো মেডিটেরিনিয়ান। নিম্নলিখিত কোন ব্যক্তি 1826 সালে প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন? উত্তর, চার্লস ম্যাসন। 47, নিম্নলিখিত কোন দুটি পশুকে হরপ্পার অধিবাসীরা পোষ মানায়নি? উত্তর হচ্ছে ঘোড়া ও হাতি। 48, কোনটির নিদর্শন মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে? উত্তর হলো জব, এক ধরনের খাদ্যশস্য। এটা কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ নয়? এটি অগ্নিকাণ্ড। পরের প্রশ্ন 50, পৃথিবীতে প্রাগৈতিহাসিক যুগের অবসান এবং ঐতিহাসিক যুগের সূচনাকালকে চিহ্নিত করে যে ঘটনাটি সেটি হল ভাষা ও লিপির আবিষ্কার ও পাঠোদ্ধার। 51, সমকালীন তাম্রযুগীয় সভ্যতাগুলির মধ্যে কোনটির সাথে সিন্ধু সভ্যতার সর্বাধিক সাদৃশ্য পাওয়া যায়? উত্তর, মেসোপটেমিয়া সভ্যতা। পরের দাগ, সিন্ধু সভ্যতার ইটভাটার নিদর্শন পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গানে এবং লোথালে। 53, নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনগুলি হরপ্পীয় প্রত্নক্ষেত্র হিসেবে পরিচিত? এটির উত্তর হবে কালীবঙ্গান, ধোলাভিরা, গানেরিওয়ালা ও মহেঞ্জোদারো। এগুলো অপশন নিচে দেওয়া থাকবে, এভাবেই উত্তর করতে হয় পরীক্ষাতে, জানো তোমরা। 55, হরপ্পার কোন প্রত্নক্ষেত্রটি থেকে কালির দোয়াত সংগ্রহ করা হয়েছে? উত্তর, চানহুদারো, খুব ইম্পর্টেন্ট। 55, সিন্ধু সভ্যতা একটি চ্যালকোলিথিক সভ্যতা বলা হয় একে। 56, বর্তমানে মহেঞ্জোদারো কেন্দ্রটি অবস্থিত সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। 57, সিন্ধু সভ্যতার যে কেন্দ্রটির অবস্থান উপকূলবর্তী নয় সেটি হল রূপার। এরপরে 58, হরপ্পা বা সিন্ধু উপত্যকার ধ্বংসাবশেষের সময়কাল ছিল তাম্রপ্রস্তর যুগ। 59, হরপ্পা সভ্যতার সাথে যে সভ্যতা যুক্ত ছিল সেটি হল মেসোপটেমিয়া। 60, হরপ্পা সভ্যতার অগ্রগতির কারণ ছিল নগর পরিকল্পনা। 61, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা অনুপ্রাণিত হয়েছিল যার দ্বারা সেটি হল সংগতি। হরপ্পা সভ্যতাকে অন্য সভ্যতা থেকে পৃথক করে ওজনে সংগতি। হরপ্পা নগরে বৃহৎ দুর্গ বানানো হয়েছিল কি উদ্দেশ্যে? তো ডাকাতদের হাত থেকে রক্ষার জন্য, এছাড়াও বন্যার থেকে রক্ষার জন্য এবং অশ্বারোহীদের হাত থেকে রক্ষার জন্য। পরের প্রশ্ন, সিন্ধু উপত্যকার অঞ্চলে পাত্র বানানো হতো কাদামাটি দিয়ে। পরের প্রশ্ন, সিন্ধু উপত্যকার মানুষজন অর্থনীতি হিসেবে কি বেছে নিত? উত্তর, কৃষিকাজ, কারুশিল্প, ব্যবসা বাণিজ্য। 66, হরপ্পার কোন সাধারণ প্রাণীর নিদর্শন পাওয়া গেছে? উত্তর, বলদ। সিন্ধু উপত্যকার মানুষদের মৃৎশিল্প গঠিত হয়েছিল কবজ ও ফলক দ্বারা। হরপ্পা নগরের কবরস্থান অবস্থিত জনবসতির চতুর্সীমা ঘিরে। 69, হরপ্পার শস্যাগার ছিল 4টি।
এরপরে তোমাদের যে এই মেহেরগড় এবং হরপ্পা সভ্যতার যে প্রশ্নগুলো বিগত বছরগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো একটু আলোচনা করছি। বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? উত্তর মহেঞ্জোদারোতে। নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য? উত্তর হবে এই সভ্যতার অধিবাসীরা নারী ও পুরুষ উভয় দেবতারই উপাসনা করত। পরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা সম্পর্কিত নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। তৎকালীন সময়ে ভারতে বয়ন শিল্পে তুলোর ব্যবহার প্রচলিত ছিল, এটি সঠিক। এরপরে সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুটির ব্যবহার অজানা ছিল? উত্তর লোহা। সিন্ধু সভ্যতার আবিষ্কারক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর, হরপ্পার কোন অঞ্চলে ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? উত্তর লোথাল। 7, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? আলেকজান্ডার ক্যানিংহামকে। 8, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোনটি বেমানান? এটি হলো লোথাল। 9, সিন্ধুতে মহেঞ্জোদারো শব্দের অর্থ, সিন্ধিতে মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। 10, ব্রোঞ্জ যুগে বিভিন্ন দ্রব্যাদির মধ্যে হরপ্পার কারুশিল্পকে কে বলেছিলেন? টেকনিক্যালি দ্য পিয়ার অব দ্য রেস্ট। উত্তর গর্ডন চাইল্ড। পরের প্রশ্ন 11 দাগ, কোন প্রত্নতত্ত্ববিদ হরপ্পায় ইটের তৈরি ইমারতকে শস্যাগার হিসেবে চিহ্নিত করতে অস্বীকার করেন? উত্তর JM কেনওয়ার। 12, প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থে সূচনা হয় সিন্ধু যুগে। 13, নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? উত্তর হল লোথাল। 14, সাম্প্রতিকতম প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মান্ডা হল সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র। 15, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য? উত্তর হবে সুতি বস্ত্র। সোনা ও রূপা এটা কিন্তু হবে না। সুতি বস্ত্র, টেরাকোটা ও মৃৎশিল্প। এরপরে নিম্নলিখিত কোনটি হরপ্পা যুগে নগর সভ্যতার বিকাশের কারণ ছিল? উত্তর কৃষির বিকাশ। 17, নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক বলেছিলেন যে তিনি সিন্ধু লিপি পাঠোদ্ধার করতে পেরেছেন কিন্তু অন্যান্যরা তা মানেননি? এটি হল SR রাও। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় অবস্থিত? এটি মহেঞ্জোদারোতে। পরের প্রশ্ন, হরপ্পার প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? উত্তর ব্রোঞ্জ। সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শিলমোহরে কোন দেবতার মূর্তি খোদাই করেছিলেন? উত্তর হচ্ছে পশুপতি। পরের দাগ, স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃত্যুর স্তূপ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানতে নিম্নলিখিত কোনটি সাহায্য করেছিল? উত্তর টেরাকোটার প্রতিকৃতি ও সিল। 23, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর সুক্তা জেন্দোর। হরপ্পা নগরের পোতাশ্রয় হল লোথাল।
লোথাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার লোথাল লোথাল আসছে, কিন্তু পড়বে পরীক্ষায়। হরপ্পার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি হলো পয় প্রণালী। এ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা মেহেরগড় সভ্যতা ও হরপ্পা সভ্যতা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্ত, নমস্কার।